সুধীমণ্ডলী 1976 সালে শুরু হওয়া শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণে বাংলাদেশ টেলিভিশনের আয়োজন নতুন করে বন্ধ হয়ে যায় 2005 সালে। দীর্ঘ 2 দশক পর শুরু হওয়া নতুন করে 2025 আসরের বিজয়ীদের হাতে বৃহস্পতিবার পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন মন্ত্রণালয়ের দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো শিশু কিশোর নাচ, গান, আবৃত্তি, কৌতুক, গল্প বলা, অভিনয় সহ 12টি বিষয়ে অংশ নেয়। আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা শেষে নির্বাচিত হয়েছেন সেরারা। বিজয়ীদের মধ্য থেকে দুজনের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। এ সময় বিজয়ী ও বিজেতা সহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। সারা দেশের মধ্যে সেরা প্রমাণিত হল। তারা যেমন আগ্রহ সহকারে দেখছে, আমরাও খুব আগ্রহ সহকারে তাদেরকে চাক্ষুষ দেখার সুযোগ পাচ্ছি। এবং তাদের যারা আজকে বিজয়ী হলো, সর্বস্তরে আসতে পারলো, তাদের জন্য জোরে একটা হাততালি দিয়ে আমরা বলেন, খেলাধুলা, প্রযুক্তি সহ নানা বিষয়ে শিশু কিশোরদের সৃজনশীল প্রতিভা বিকাশে গুরুত্ব দিতে হবে। শিশু কিশোররা শুধু গাইতে পারে, নাচতে পারে, বাজনা বাজাতে পারে, এটা খুবই ভালো জিনিস, এটা প্রতিযোগিতা হওয়া অবশ্যই উচিত। এর বাইরেও অনেক কিছু পারে, সেখানে প্রতিযোগিতা হবে না কেন? শুধু একটা বিষয়ে সীমাবদ্ধ থাকবে কেন? এখান থেকে বিভিন্ন রকমের প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে। প্রযুক্তির প্রতিযোগিতা, এই বয়সে কে কি প্রযুক্তি প্রয়োগ করছে এবং সেটা সে নতুন একটা চমক দিচ্ছে। এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজনে সার্বিক সহায়তার আশ্বাসও দেন প্রধান উপদেষ্টা। মেয়েদের জন্য, ছেলেদের জন্য হতে পারে ফ্যাশন ডিজাইন। আমি আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।